কাকুরগাছে ভিআইপি মার্কেটের টাস্ক ফোর্সের অভিযান, বাজার দর নিয়ন্ত্রণ রয়েছে কিনা সরেজমিনে খতিয়ে দেখতে ময়দানে টাস্ক ফোর্সের সঙ্গে রয়েছে ফুলবাগান থানার আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইবি। এই মুহূর্তে কাকুরগাছি ভিআইপি মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান চলছে এবং বাজার দর কতটা নিয়ন্ত্রণ রয়েছে, আদৌ নিয়ন্ত্রণে রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো সরেজমিনে খতিয়ে দেখতে ময়দানে নেমেছে টাস্ক ফোর্স এবং টাস্ক ফোর্সের সদস্যরা সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখছেন। পাশাপাশি ফুলবাগান থানার আধিকারিকরা রয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইবি রয়েছে। সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি ছবি? এই মুহূর্তে কাকুরগাছির ভিআইপি মার্কেটে টাস্কফোর্সের যে অভিযান, সেই অভিযান শুরু হয়েছে। আমরা দেখেছিলাম যে গত 8 তারিখের পর থেকে বিভিন্ন বাজারে বাজারে টাস্কফোর্সের যারা আধিকারিক রয়েছেন তারা একা নন, লোকাল যে থানা রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে যেরকম ফুলবাগান থানার আধিকারিক তারা রয়েছেন, ইবির আধিকারিকরা রয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা রয়েছেন। প্রত্যেকটি বাজারে ঘুরে মূলত যেটা দেখার যে সবজি মাঝখানে যে মূল্যবৃদ্ধি হয়েছিল, সবজি আলু পেঁয়াজ যেভাবে বৃদ্ধি পেয়েছিল সেই জায়গায় কতটা নিয়ন্ত্রণে এসছে প্রত্যেকটির দাম, এবং যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে এই যে টাস্ক ফোর্সের প্রতিদিনের যে অভিযান তাতে বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসার কথা। আমি এখানে রবীন্দ্রনাথ কোলে রয়েছেন টাস্ক ফোর্সের সদস্য, আমি তার সাথে সরাসরি কথা বলবো, কারণ এখানে দেখা যাচ্ছে সবজি যিনি বিক্রেতা তার সাথে তার কথা হয়েছে। একটা বিষয়, সবজি মাছ মাংস থেকে শুরু করে সবকিছুরই দাম মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ডিমের দাম বেশ খানিকটা বেশি, এটা কেন হচ্ছে? না, ডিমের দাম বেশি বলতে কি, ডিমের সাপ্লাই একটু কম। ডিম আমাদের এখানে প্রোডাকশন অনেক বেড়েছে, পোলট্রির ডিম অনেক বেড়েছে আগের তুলনায়। বাইরে থেকে যে ডিম আসতো সেটা অনেক কমে গেছে, কিন্তু এখনো যে আমাদের রাজ্যের যে স্বয়ংসম্পূর্ণ হওয়া সেটা হতে বাকি আছে। এবং পোলট্রি ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে এই কথা হয়েছে। ওদের যারা কর্মকর্তা আছে, আমাদের মাইতিবাবু উনি কথা দিয়েছেন যে ডিমের পোলট্রি ফেডারেশন রোজ ডিমের দাম, মুরগির দাম এটা ওরা খোলে এবং বাজারে প্রেসেও আসে, এটা সেই দাম অনুযায়ী বিক্রি হওয়া উচিত। কেউ যদি বেশি না, এরম লেক মার্কেটে একজন দোকানদার এরম করছিল, 50 টাকা মুরগির মাংস বেশি নিচ্ছিল। আমরা তাকে অনেক স্টেপ নিতে বলেছি ওখানকার লোকাল থানাকে, যদি না শোনে। আমরা আশা করছি কোনো জিনিসের দাম বেশি নেই, ঠিকঠাকই আছে দাম। এর থেকে কম হলে চাষিরা মারা যাবে। কাকুরগাছি ভিআইপি মার্কেটে আজকে আপনাদের অভিযান, এরপরে আবার আপনারা বেলেঘাটায় যাবেন, বেলেঘাটা জোড়ামন্দির বাজার। আজকে এই বাজারের অবস্থান কি দেখলেন? মোটামুটি কি দাম নিয়ন্ত্রণ? দাম একদম নিয়ন্ত্রণে, কোনো অসুবিধার কিছু নেই, পর্যাপ্ত সাপ্লাই আছে। শুধু শাকসবজি না, আমরা চালের দাম কমে গেছে 10 টাকা প্রতিটা চালের দাম, মানে বিশেষ করে মিনিকিট আর বাঁশকাঠির দাম কমেছে। ডালের দাম ঠিক আছে, শুধুমাত্র 100 টাকা বেড়েছে পোস্তর দাম। ওটা 1500 টাকা ছিল 100 গ্রাম দেখে, সেটা 1600 টাকা হয়েছে। বাকি সব মশলারও দাম ঠিক আছে। মানুষের দৈনন্দিন আমাদের যা যা লাগে সেই জিনিসগুলো সাপ্লাই যাতে মানুষের হাতে ঠিকঠাক পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এটা মুখ্যমন্ত্রী দিদি যেভাবে বলেছে তার জন্যই এই প্রচেষ্টা, এবং তারই আশীর্বাদে এইসব হচ্ছে। ফলত বোঝা যাচ্ছে যাতে সাধারণ মধ্যবিত্তের মধ্যে এই যে বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস ডিম সেটা নিয়ন্ত্রণে আসে, সেই চেষ্টাই করা হচ্ছে। এখানে যিনি বিক্রেতা রয়েছেন আমি একটু তার সাথেও কথা বলবো। মোটামুটি কি দাম রয়েছে, একটু সবজির দামগুলো বলুন। মোটামুটি সস্তাই আছে, অনেক সস্তা। ভেন্ডি 30 টাকা, পটল 30 টাকা, ঝিঙে 40 টাকা, লঙ্কা হচ্ছে 80 টাকা, বটবটি হয়েছে 50 টাকা, ক্যাপসিকাম 60 টাকা, বিন 80 টাকা, কাঁচাও 30 টাকা কিলো। এগুলো সব সবজি। লঙ্কা কোথাও কেউ 60 বলছে, কেউ 80 বলছে। লঙ্কার দামটা এরকম? লঙ্কা অনেক রকমের লঙ্কা আছে, লঙ্কা আপনি অনেক রকমের লঙ্কা ভালো লঙ্কা নিতে গেলে 80 টাকা কিলো। এই যা ডাটা আছে 100 টাকা কিলো। আদা দাম কম, আদা 80 টাকা কিলো। মোটামুটি ভাবে যেটা জানা যাচ্ছে যে নিয়ন্ত্রণে রয়েছে
এই যে একের পর এক অভিযান, সেই অভিযানের ফলে বেশ খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে প্রত্যেকটা জিনিসের দাম। এবং ডিম যেমনটা রবীন্দ্রনাথ কোলে তিনি জানাচ্ছেন যে ডিমের দাম কোথাও কোথাও হয়তো একটু বেশি রয়েছে, সেটাও তাদের নজরে রয়েছে। তবে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিলিয়ে সব জায়গায় লোকাল থানা যারা রয়েছেন, এরকম এখানে ফুলবাগান থানার আধিকারিক তারাও রয়েছেন, যেখানে যা অভিযোগ পাওয়া যাচ্ছে লোকাল থানাকে ইনফর্ম করা হচ্ছে। এবং অনেকে যেটা করছেন যে টাস্ক ফোর্সের আধিকারিকদের দেখে বা পুলিশ দেখে বা ইবি এনফোর্সমেন্ট ডিরেক্টরকে দেখে তারা সঙ্গে সঙ্গে সেই দাম তারা কমার কথা বলছে, এবং তারা চলে গেলে, যেটা মূলত অভিযোগ ওঠে ক্রেতাদের থেকে, চলে গেলে সেই দাম আবারও তারা বাড়িয়ে দিচ্ছেন। এই জায়গাটাতেও কিন্তু নজরদারি করছে টাস্ক ফোর্স, ইবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং লোকাল যে থানার আধিকারিক রয়েছেন তারা। সবটা মিলিয়ে সাধারণ মধ্যবিত্তের যাতে সামর্থ্যের মধ্যে আসে সবকিছু, সেটাই চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ পৃথা।